মা যখন আমায় বলে যে আজ কিসের ডাল খাবি, আমি তখন মাকে বলি কলাইয়ের ডাল করো। এই মাসকলাইয়ের ডাল খেতে না ভীষণ ভালো লাগে। আমাদের ওখানে পাওয়া যায় না, তাই বাড়ি যখন আসি মা আমাকে করে খাওয়ানোর চেষ্টা করে। আমার তো এত ভালো লাগে যে এই ডালের সাথে কিছু একটা ভাজা কিংবা আলু সেদ্ধ হলেই আর কিছু চাই না। শীতের সময় এই ডালটা খেতে বেশি ভালো লাগে। তখন পালং শাক দিয়ে খেলেও দারুণ লাগে। আর এখনও পালং শাক দেখি বাবা নিয়ে এসেছিলো, তাই আমি ডালে দিয়ে দিয়েছিলাম। কলাইয়ের ডাল দিয়ে পালং শাক খেতে দারুণ লাগে। যে কোনো সবজিই ভালো লাগে, তবে পালং শাক দিয়ে খেতে যেন আমার কাছে একটু বেশিই ভালো লাগে। মা 5 ফোড়ন দেওয়ার পর একটু আদা বেটে দিয়েছিল, দিয়ে ডালটা ভালো করে ফুটিয়ে নিয়েছিল। কী যে ভালো হয়েছিল খেতে। অনেক দিন পর এরকমভাবে খেলাম, যেন এক বাটি ডাল খেয়ে নিয়েছি। তারপরে মা আরও অনেক কিছু রান্না করেছিল, চলো একে একে তোমাদের সঙ্গে শেয়ার করি। বেগুন ভাজা করেছিল, সঙ্গে আরও করেছিল চাল কুমড়োর শুক্তোনি। এটা আমি মাকেই কেটে দিয়েছি, মানে সব কিছু কাটা বাটা আমি করে দিয়েছি। মা ঝটপট রান্নাগুলো করে নিয়েছিল। যা গরম পড়েছে, এই সময় তো হেল্প না করলে মা পারবেও না, যেহেতু আমরা আছি, মায়ের একটু চাপ আছে। তাই মাকে সব কিছু রেডি করে দিই আর মা ঝটপট রান্নাগুলো করে ফেলে। চাল কুমড়ো শুক্তোনি খেতে দারুণ লাগে। আমি যতই নিজে হাতে করি না কেন, মায়ের হাতের রান্নাগুলো সত্যিই খুব ভালো লাগে। এই শুক্তোনি দিয়ে আজকে অনেকটা ভাত খেয়ে নিয়েছিলাম। আমার তো ভীষণ ভালো লেগেছিল। বাচ্চারা তো আর চাল কুমড়ো শুক্তোনি এসব খাবে না, তাই আবার ওদের জন্য একটু পনির রান্না করেছিল মা। পনিরটা নর্মালি একটু আলু দিয়ে করে নিয়েছিল। আজকে ভেবেছিলাম পনিরটা একটু অন্যরকমভাবে আমি রান্না করব, কিন্তু এত গরম পড়েছে না, এই গরমে আর কিছু ভাল লাগছিল না। তখন মনে হলো মা যেভাবে করছে করুক, সেটাই মানে দারুণ খাবার হবে। তো মা নর্মালি আলু দিয়ে করে নিয়েছিল। আর এদিকে দেখো আমি একটা আম মাকে কেটে দিয়েছি। এত বড় একটা ফজলি আম কেটে দিয়েছি, পুরো থালাটাই ভরে গেছে। জানি না মা কীভাবে আমের চাটনিটা করে, এত টেস্টি হয়, এত সুন্দর গন্ধ আসে, মনে হয় যেন অনুষ্ঠান বাড়ির আমের আচার কিংবা চাটনি করছে। মা যেমন আমি করি তেমনই করি, তবু মায়ের হাতের আমের চাটনি আমার ছেলেমেয়ের ভীষণ পছন্দের। মা তো অনেকটা চাটনি করে, রাত্রেবেলারও রুটি দিয়েও খাই, এতটাই ভালো লাগে ওদের কাছে। মা যে 5 ফোড়নটা ভেজে দেয়, এটাই হচ্ছে মায়ের সিক্রেট। ভীষণ ভালো লাগে খেতে। মায়ের রান্নার ওপরে আর কিছু হয় না। মা যেভাবেই করে না কেন, সব রান্নাই মায়ের হাতের সেরা রান্না হয়। এটা বোধহয় আমার শুধু গল্প না, এটা সব মেয়েদেরই গল্প, ছেলেদেরই গল্প। তো এই ছিল আজকে রান্না বান্না। চলো আজ তবে আসি।